স্বাগতম ব্ল্যাক চ্যাপ্টারে। এটি শুধু একটি পেজ নয়, এটি একটি আশ্রয়স্থল, একটি নীরব চিৎকারের উত্তর। ভাঙা মানুষদের না বলা কাহিনী আমরা মন দিয়ে শুনি, আর ইসলামিক ও সামাজিকভাবে পথ দেখাই শান্তির দিকে। আমাদের আজকের কাহিনী শেষ প্রার্থনা, পর্ব ৩, আগুনের পাখা। সবার চোখে মনি ছিল বুদ্ধিমতী, চুপচাপ, দায়িত্বশীল। কিন্তু খুব কম মানুষ জানত ওর ভেতরে প্রতিদিন যুদ্ধ চলত। বাড়ির বাইরে, স্কুলে, কোচিংয়ে, মাদ্রাসায়, সাংস্কৃতিক অনুষ্ঠানে সবাই মনিকে দেখে মুগ্ধ হয়ে যেত। সে সব প্রতিযোগিতায় প্রথম হতো। স্কুলের ভিতরে, জেলার বাইরে, যেখানেই যেত পদক জিতে ফিরত। তার গলায় ছিল যেন সোনা মেশানো স্বর, নাচে ছিল ছন্দের আগুন, আর চোখে ছিল রাত্রির নীরবতা। কিন্তু বাড়ি ফিরে সে যেন আবার সেই পুরনো রোবট হয়ে যেত, যে মেয়ে সব পারে কিন্তু নিজের জন্য কিছুই করতে পারে না। মনির মা কবিতা বেগম যখন তাদের পরিবারের চতুর্থ সন্তান জন্ম দেন, একটি ছোট্ট মেয়ে যার নাম রাখা হয় এরশা, তখন মনি খুব ছোট ছিল না, কিন্তু এই নতুন অতিথির জন্য তার নিজের জায়গাটা যেন একটু ছোট হয়ে যায়। মা ব্যস্ত হয়ে পড়েন এরশাকে নিয়ে। মনির প্রথম প্রথম কষ্ট লাগতো, তারপর সে বুঝে যায় হয়তো ওর জায়গাটা এমনই। সে আবারও গুটিয়ে যায় নিজের জগতে। স্কুল, কোচিং, মাদ্রাসা, গান, নাচ, সেই চক্রেই চলতে থাকে সে। মনির সবচেয়ে বড় গুণ ছিল সে সবাইকে সাহায্য করত। বন্ধু, ক্লাসমেট, এমনকি শিক্ষকরাও তার উপর নির্ভর করতেন। কিন্তু মাঝে মাঝে মানুষ তার ব্যবহার করত, তার ভালোবাসা, ভালো ব্যবহারকে দুর্বলতা ভেবে। তবুও সে দুঃখ করত না, শুধু নিজেকে আরো শক্ত করত। নিজের দুই বোন ইরা ও এনুর জন্য ছিল সে পাহাড়ের মতো। যদি কোনো ছেলে স্কুলে বা পাড়ায় বিরক্ত করত, মনি ভয় পেত না। সরাসরি মুখের উপর বলে দিত, এমনকি চোখে চোখ রেখে লড়ত। এদিকে ইরার বিয়ের কথা শুরু হয়। একজন ব্যাংকার, শিক্ষিত ছেলে, নাম শাহমিম। ইরা আগেই ছেলেটিকে ভালোবাসতো। এই সম্পর্ক ছিল প্রেম আর পারিবারিক সম্মতির মিশেল। শাহমিম ছিল কালো কিন্তু ভীষণ বুদ্ধিমান। মনি তাকে শ্রদ্ধা করতে শিখে। এই প্রথম কোনো পুরুষ মানুষকে সে ভরসা করে, যাকে সে দুলাভাই বলে ডাকে কিন্তু ভেতরে ভেতরে সম্মান করে। ইরা শাহমিমের বিয়ের পর মনির জীবনে আসে এক নতুন সময়। সে একটু একটু করে বড় হতে থাকে, ভাবনার দিগন্ত বড় হতে থাকে। কিন্তু রাগটা কমে না। অষ্টম শ্রেণীতে পড়ার সময় মনির জীবনে ঘটে আরেক অধ্যায়। একজন হোম টিচার, বন্ধুর ভাই, নাম নাবিলার ভাই, মনির প্রতি বিশেষভাবে আচরণ করতে শুরু করে। মনি প্রথমে ভেবে নেয় এটা ভালোবাসা, কিন্তু কিছুদিন পর সে বুঝতে পারে এই সম্পর্ক সত্যি নয়। সে যখন বুঝতে পারে সে শুধু সময় কাটানোর মানুষ, সে ভেঙে পড়ে। মনের সব রাগ, অভিমান, বিশ্বাস ভেঙে চুরমার হয়ে যায়। সে সম্পর্ক ছিন্ন করে দেয়। তবে সেই অভিজ্ঞতা তার ভেতর আরো কষ্ট জাগিয়ে তোলে। এই সব কিছু সহ্য করার মাঝেও তার সবচেয়ে বড় কষ্ট ছিল বাবার গালাগালি, চিৎকার আর মায়ের নীরবতা। তার মা জানতেন মনি ভেতরে একটু ভিন্ন মেয়ে, রুক্ষ, রাগী, কিন্তু সবচেয়ে বেশি সৎ, সবচেয়ে কঠোর পরিশ্রমী। মনির পরীক্ষা ভালো হয়, সে সবসময় প্রথম হতো। কিন্তু পরীক্ষার আগের রাতে সে ঘুমোতে পারত না, ভয়ে বুক কাঁপত। একসময় ক্লাস 8-এর শেষ দিকে একজন ছেলের সঙ্গে সম্পর্ক হয় মনির। তবে সেটা টেকে না, কিছুদিন পর আবারও ভেঙে যায়। কারণ সেই ছেলেটি মনির মতো গভীর ছিল না। মনির ভেতরে তখন অনেক কিছু জমে: ব্যর্থ ভালোবাসা, একাকিত্ব, পারিবারিক উপেক্ষা, নিজের জায়গা হারানোর ভয়। তারপর সে ক্লাস 9-এ ভর্তি হয় বিজ্ঞান বিভাগে। নতুন বই, নতুন জীবন, কিন্তু পুরনো যুদ্ধ তা আজও শেষ হয়নি। আমাদের আজকের পর্ব এই পর্যন্তই। পরবর্তী পর্ব আসছে খুব শীঘ্রই। দেখতে চোখ রাখুন আমাদের ব্ল্যাক চ্যাপ্টারের পেজে এবং আমাদের ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ সবাইকে।